হ্যালো এভরিওয়ান, আমি মমস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো ঘরে বসে খুব সহজে চাইনিজ রেস্টুরেন্টের মতো করে চিকেন মিক্স ভেজিটেবলটাকে কিভাবে তৈরি করতে হয়। আর আমি প্রত্যেকটা উপকরণ আমি লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমার ঘরের ডিপে ছিল, সেটাকে সম্পূর্ণ আমি প্রত্যেকটা জিনিস কিউব কিউব করে একই মাপে কেটেছি। আমি এখানে পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি, ব্রোকলি, পেঁয়াজের কালি, বাঁধাকপি সব কিছু নিয়েছি, সাথে ছিল পেঁপে এবং সব কিছু একই সমপরিমাণে কাটা। পেঁয়াজটাকেও আমি কিউব করে একই সমপরিমাণে কেটে নিয়েছি। আর এখানে ছিল আমার মুরগির মাংসটাকে মেরিনেট করে রাখা আদা রসুন আর গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস। এরপরে আমি পেঁপে আর গাজরটাকে আগেই সিদ্ধ করতে দিয়েছি। আর সিদ্ধ করার মধ্যে আমি পানির মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি যেন লেগে না যায় বা গলে না যায়। এরপরে যখন সিদ্ধ হয়ে গিয়েছে একের পর এক আমি ফুলকপি, ব্রোকলি, পেঁয়াজের কালি, বাঁধাকপি সব কিছু একের পর এক দেওয়া শুরু করেছি এবং সিদ্ধ হয়ে যাবার পরে সেটাকে আমি একটা পাত্রে সুন্দর করে ঢেলে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে সেটাকে, ফ্রিজে ঠান্ডা পানি ছিল, দিয়ে সেটাকে ঝরিয়ে নিলাম। এরপরে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে, আমার ঘরে একটা মাশরুম ক্যান ছিল, সেখান থেকে আমি মাশরুম ক্যানগুলোকে স্লাইড করে কেটে এই তেলের উপরে ভেজে নিলাম সুন্দর করে। এখানে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো, স্বাদ মতো 5-6টা মরিচ। আপনারা চাইলে, এখানে অনেকের ঘরে ছোট বেবি থাকে, মরিচ নাও দিতে পারেন। আর আমি কিউব করে এখানে পেঁয়াজটাকে দিয়ে নিয়েছিলাম। এখানে আমার 5-6টা পেঁয়াজ কিউব করে কাটা ছিল। সব কিছুই সমপরিমাণ দেবার চেষ্টা করেছি। এখানে যত সবজি দেখছেন সবই 1/4 করেছিল, মানে 4 ভাগের 1 ভাগ করে সবজিগুলো ছিল। আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। 7-8টা গোলমরিচ আমি আগে থেকে গুঁড়া করে রেখে দিয়েছিলাম এবং এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়াটাকে দিয়ে দিলাম। একের পর এক প্রত্যেকটা সবজি আমি ঢেলে দিচ্ছি যেন কোনোটার সাথে কোনোটা না লেগে যায় বা একদম গলে না যায়। এবং এরপরে এখানে আমি 200 গ্রাম পানির মধ্যে 4 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম, গুলিয়ে রেখেছিলাম। রেখে আমি সিদ্ধ সবজির মধ্যে ঢেলে দিলাম, কারণ কর্নফ্লাওয়ারটা সবজিটাকে অনেক বেশি গ্রেভি করে। এটা দেওয়ার পরে একটু আঁচে রেখে দিলাম। আর লাস্টে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। 2 চা চামচ চিনি দেওয়ার পরে আমি হালকা করে একটু জাস্ট কোনো রকম নেড়েছি যেন চিনিটা গলে যায়। আমি শেষের দিকে আর কোনো কিছু নাড়ানাড়ি করি নাই। আশা করি ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন।